হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি মনি, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো এখানে দেখো এখন দুপুর হয়ে গেছে, আমি পুজো দিয়ে দিয়েছি। ভাবছি দুপুরের দিকে একটু মেলাতে যাব। তো ওখানে তুলসী তলাটা দেখিয়ে দিলাম আর আমাদের একটা পুঁইশাকের গাছ উঠেছে, তো সেটাও দেখালাম। আর এখানে দেখো আমি ঘরেও পুজো দিয়ে দিয়েছি, আমের প্রসাদ দিয়েছি আজকে। তো চলো যদি মেলাতে যাই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যাঁ, ফাইনালি আমরা মেলাতে যাচ্ছি আর এখন 2:30 বাজে। 2:30টার দিকে আমরা বেরোলাম। এই যে আমি, ভাই, বুনু সবাই বেরোয়েছি, মা। তো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে আমাদের বাড়ির রাস্তা এটা। তারপর দেখো এখানে দেখো আমাদের নদীটা একদম ফ্লাড হয়ে গেছে। তো একদম বন্যাও প্রায় চলে এসেছে আমাদের মানে রাস্তা যে আছে বাড়ির সামনে, যে রাস্তাটা মেন রাস্তা মানে রাস্তাটা যেটা দিয়ে আমরা যাওয়া আসা করি, তো সেটা ছুঁই ছুঁই একদম রাস্তায় উঠবে উঠবে এরকম ভাব। তো এবার খুব তাড়াতাড়ি আমাদের বন্যাটা চলে এলো, একদম আমাদের ফসল টসল সব নষ্ট করে দিল। মানে এবারকার মানুষের পরিস্থিতি একটু খারাপই আছে। ধান লাগাবে, সেই ধানের বিচনটাই মানে পচে গেছে এই বন্যার জন্য, জল ঢুকে। তো দেখতেই পাচ্ছ আমরা বলতে বলতে চলে আসছি। তো বন্ধুরা দেখতে পেলে আমরা মন্দিরে চলে এসেছি আর মন্দিরে এখন ঢুকছি। দেখতে পাচ্ছ কত ভিড়, আর মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, মানে দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। তো কাকিমারা এখানে উপরে উঠছে আর আমি উপরে উঠবো না, প্রচণ্ড গরম। গরমে ভাবছি যে কেন আসলাম মেলায়, এরকম মনে হচ্ছে মানে মেলাতে এসে। আর মেলাতে না আসার আগে মানে যাবো, মেলা যাবো, আর মা তো আসতেই চাচ্ছিলো না, আমি জোর করে নিয়ে আসলাম সবাইকে সাজিয়ে। তো এখানে আসে মনে হচ্ছে কেন যে আসলাম, এরকম একটা পরিস্থিতি, প্রচণ্ড গরম, মাথা ঘুরছে। তো আমরা শুধু একটু মন্দিরটা দর্শন করেছি, রথগুলো দেখেছি, দেখে ফটাৎ করে বাড়ি চলে গেছি। মানে মেলাতে কিছু খাইও নি, এমন পরিস্থিতি। মেলাতে ঢুকিও নি, মানে দোকানটি একটু আসে সেগুলোতে আমরা মানে ঢুকিই নি। এখান থেকে মন্দির দর্শন করে ভিড় দেখে আবার সঙ্গে সঙ্গে ফুটুত বাড়িতে। তো পূর্ণ সহযোগিতা করবেন। আহ্বান রাখি, যেভাবে রাধা গোবিন্দ মন্দিরকে আপনারা চিরকাল দান দক্ষিণার মাধ্যমে সহযোগিতা করেছেন, আজকেও সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের স্বল্প দানে তিল তিল করে গড়ে ওঠা এই মন্দির আজকে প্রত্যেকে মঙ্গলময় থাকুন। আগামী দিন আবার এইভাবে আনন্দ উচ্ছ্বসিত পরিবেশে আমি আপনি যেন সকলে এক হতে পারি। তো মন্দিরের চারিদিকটা ঘুরে দেখলাম, দেখে টেকে এখানে একটু খিচুড়ি প্রসাদ খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যা ভিড় দেখছি আর এই গরমে কোনো খাওয়া দাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। তো আমরা ভাবলাম চল বাড়ি চলে যাই, দোকানে একটু যদি কিছু খাই। আর রাস্তায়ও যা ভিড়, কোনো ইচ্ছাই যাচ্ছে না মনে যে কিছু খাবো। তো এই যে লাস্ট মন্দিরটা একটু দর্শন করে আমরা এখন বেরিয়ে যাব রাস্তার দিকে। তো বেরিয়ে আমরা চলে এসেছি নয়া বাজার, একদম কোনো কিছুই খাইনি দোকানে। ও দোকানে একটা মিষ্টির দোকানে ঢুকছিলাম, কাকিমার সিঙ্গারা মিষ্টি খেলাম, আমরা ওখানে একটু চাউমিন টাউমিন খেলাম। এখানে আমাদের এখানে নয়া বাজারের রথ বের করেছে 2-3টা, তো এখানে দেখলাম রথের দড়ি কাকিমারা টানলো, টেনে আমরা এখন বাড়ি চলে যাব। তো এই যে রথ এখানে না ব্যান্ড পার্টি দিয়ে বাজনা দিয়ে সবাই মানে রথ নিয়ে আসছে, আর আমি সাউন্ড অফ করে দিয়েছি কারণ আমি যেহেতু ভয়েস দিচ্ছি এখানে। তো এখানকার রথগুলো কি সুন্দর সুন্দর সাজিয়েছে, মানে কীর্তন করছে, আবার মানে মানে বাজনা পার্টি ব্যান্ড পার্টিও এনেছে। তো এই যে আমাদের নয়াবাজারে ছোট্ট ছোট্ট রথ, এরকমই নয়াবাজারে অনেকগুলো রথ আসে এরকম ছোট ছোট অনেক। আর তখন একটু বড় মেলা হয়, আবার গঙ্গারামপুরে ফুটবল মাঠেও মেলা হয় ভালো। তো গঙ্গারামপুরে কোনোবারই যাওয়া হয়নি, ইচ্ছা আছে একবার যাব। তো এই তো আরেকটা রথ দেখে টেকে আমরা এখন চলে যাব বাড়িতে, কারণ আমাদেরকে প্রচণ্ড আমাদের ক্লান্তি মানে মনে হচ্ছে একটু বাড়িতে গিয়ে জামা কাপড় এগুলো খুলে মানে রেস্ট নিলে ভালো লাগবে, এরকম মানে পরিস্থিতি, মাথা ঘুরছে, ভালো লাগছে না। আর কাকিমা একটু বুনুকে বলছে চল রথের দড়িটা নিয়ে, আর হয় না খুব লজ্জা পায় মানুষের সামনে, ওই জন্য মানে